এই গল্পটা হলো জাদুই বাঁশের কুলার। মণিগড় গ্রামে মনোহর নামের লোক নিজের ছোট হাসি খুশি পরিবারের সাথে থাকত। মনোহর মজুরি খাটত। ও অনেক কম রোজগার করত। ও যত রোজগার করত তাতেই শান্তিতে জীবন যাপন করত। এখন মনোহরের পাশেই বিঠল নামের শেঠ থাকত, আর তার কুলারের বিজনেস ছিল। ও টাকার কারণে যতই বড় লোক হোক, মনের দিক থেকে বরাবরই গরিব ছিল। সব সময় নিজের স্বার্থের ব্যাপারেই ভাবত সে। একদিন মনোহরের ছেলের অনেক জ্বর হয়, আর তার স্ত্রী কবিতা ওকে বলল, মনের গা তো জ্বরে কাঁপছে, তারপর কি গরমটাও পড়েছে, অনেক কষ্ট হচ্ছে ওর। তুমি এক রাতের জন্য শেঠের কাছ থেকে কুলার চেয়ে আনো না। মনোহর বিঠল শেঠের বাড়িতে কুলার চাইতে গেল। দাদা বাবু, আমার ছেলের খুব জ্বর, আর গরমের জন্যে ওর অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। দাদা বাবু, শুধু একটা রাতের জন্যে আপনি কুলারে সাহায্য করেন তাহলে খুব ভালো হয়। সকালেই আমি কুলার ফিরিয়ে দেব। আমার কাছে বিক্রি করার জন্য কুলার আছে, তোমার মতন ভিখিরিদের বিতরণ করার জন্যে নেই, বুঝলে? পরের বার থেকে রাতে আমার ঘুম নষ্ট করার জন্যে আসবে না। বিঠলের কথায় মনোহরের খারাপ লাগলো, আর ও মন খারাপ করে বাড়িতে ফিরে এলো। কি হলো গো, পেলে না কুলার? পেলাম না, কিন্তু তুমি চিন্তা করো না প্রিয়তমা। এখন আমাদের মুন্না একটা রাত নয়, প্রতি রাত কুলারে শোবে, কারণ আমি কুলার বানাবো। আর মনোহর বাড়ির উঠোনে থাকা বাঁশের ডান্ডা, একটা পুরনো ফ্যানের পাখা আর জলের মোটর নিয়ে সারা রাত পরিশ্রম করে একটা বাঁশের কুলার তৈরি করে নেয়, আর নিজের ছেলের কাছে ওটা লাগিয়ে দেয়। আরে বাহ, তোমার এই বাঁশের কুলার তো এসি কেও হার মানিয়ে দেবে। আমি কি বলি, কেননা আমরা বাঁশের কুলার বানিয়ে ব্যবসা আরম্ভ করে দিই? মনোহরের কবিতার কথা ঠিক মনে হয়। তারপরও নিজের বন্ধু থেকে কিছু টাকা ধার করে পাখা, মোটর আর দরকারি জিনিস এনে কুলার বানিয়ে বিক্রি করতে থাকে। লোকেদের মনোহরের এই বাঁশের কুলার ভীষণ পছন্দ হয়, আর প্রথম দিনেই 15টা বাঁশের কুলার বিক্রি হয়ে যায়। আস্তে আস্তে বিঠল শেঠের কুলারের বিক্রি অনেক কম হয়ে যায়। এই মনোহর শালা ভিখিরি এখন আমার মতন ব্যবসায়ীকে টক্কর দিচ্ছে, কিন্তু আমার নাম হলো বিঠল শেঠ। এদের মতন লোকেদের কি করে টাইট দিতে হয় আমার সব জানা আছে। আর বিঠল রাতে গিয়ে মনোহরের সব বাঁশের কুলারে আগুন লাগিয়ে দেয়। সকালে নিজের সব কুলারের পোড়া ছাই দেখে মনোহরের মন ভেঙে যায়, আর এই কাজ ছেড়ে দিয়ে ও মজুর খাটা শুরু করে দেয়। এক রাতে যখন মনোহর ঘুমোচ্ছিল, তখন স্বপ্নে বাঁশের কুলার ওকে এসে বলে, আরে মনোহর, তুমি আমাকে অনেক পরিশ্রম করে ভালোবেসে নিজের ছেলের জন্য বানিয়েছিলে, আর জীবনে তো ভালো খারাপ লেগেই থাকে, ওই সব নিয়ে মন খারাপ করার দরকার নেই। মনোহর, তুমি আবার বাঁশের কুলার বানানো আরম্ভ করো, আমি তাতে তোমার সাহায্য করব। তুমি যখনই আমাকে চালাবে ওর থেকে টাকা বেরোবে। তারপর উঠে স্বপ্নের খুশিতে মনোহর কুলার চালিয়ে দিল, আর সত্যি সত্যি কুলার থেকে টাকা বেরোতে আরম্ভ করলো। আর টাকা বেরোতে দেখে মনোহর আশ্চর্য হয়ে গেল। জাদুই বাঁশের কুলারের কারণে মনোহরের বাড়ির অবস্থা ভালো হয়ে গেল।
একদিন এই জাদুই কুলারের খবর বিঠ্ঠলের কাছে পৌঁছে গেল, আর বিঠ্ঠল শেঠের মনে লোভ ভরে গেল। আরও যে কোনোভাবে ওই কুলারটা পেতে চাইল। তাই জন্যে রাতে সুযোগ দেখে বিঠ্ঠল মনোহরের বাড়িতে ঢুকে পড়ল, আর জাদুই কুলারটাকে চুরি করার জন্যে যেই না হাত লাগালো, ও জোরে একটা কারেন্ট খেলো, আর জোরে আওয়াজ হওয়ার কারণে বিঠ্ঠল শেঠ হাতে নাতে ধরা পড়ল।